সেটা হলো আমাদের ঈমানকে লুটা হচ্ছে। ঈমানকে লুটা হচ্ছে। কেন পৃথিবীতে যুগে যুগে ইসলামকে মুছে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো, আল্লাহর বিরুদ্ধে লড়াই করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুস্তাখি এ যুগে যুগে এসেছে বাপ, অনেক এসেছে, কিন্তু আমার আল্লাহ সবাইকে মিটিয়ে দিয়েছে। ইসলাম সেদিন ছিল, আজও আছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই পৃথিবীর বুকে মঙ্গল সমাজ ছিল, মঙ্গল সাম্রাজ্য ছিল, যার নাম হলো চেঙ্গিস খান। নাম শুনেছেন না? চেঙ্গিস খানও বলেছিল ইসলামকে মুছে দেবো, মুহাম্মদ রাসূলের নাম মুছে দেবো। নাউজুবিল্লাহ। আরে মঙ্গল খান, মঙ্গলকে আল্লাহ মুছে দিয়েছে, মঙ্গল চেঙ্গিস খানকে আল্লাহ মুছে দিয়েছে, কিন্তু আজও পৃথিবীর বুকে 200 কোটি আমরা রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হালাকু খান বলে একটা লোক এসেছিল, বিরাট বড় দাপট, বিরাট পাওয়ার, বলেছিল ইসলাম মুছে দেবো। এমন করে মনে রাখবেন, যখন বাগদাদের উপরে হামলা করেছিল হালাকু খান, বাগদাদকে পুরো উজাড় করে দিয়েছিল। আমাদেরই পূর্বপুরুষদের এই মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল, যেমন ইট দিয়ে বাড়ি হচ্ছে, বাড়ি বানিয়েছিল মাথার খুলি দিয়ে। এত মুসলমানকে মেরেছিল, কেন? ইসলামকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে, তার খানদান, তার নাম নিশানার কিছু নেই, কিন্তু আজও আমরা 200 কোটির উপরে রয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আমেরিকাতে বুশ বলেছিল মুসলমানকে ঢুকতে দেব না, আমেরিকা থেকে ইসলামকে মুছে দেব। আল্লাহ তার নাম মুছে দিয়েছে, কিন্তু আমরা রয়ে গেছি। শুধু রয়ে গেছি তা নয়, বুশের কন্যাকে আল্লাহ ইসলামের গ্রহণ করার তৌফিক দিয়েছে, হাফেজে কোরআনও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অতএব বাপ, যুগে যুগে আমাদের উপরে অনেক ঝড় ঝাপটা এসেছে, কিন্তু আমাদেরকে যারা মিটাতে চেয়েছে তারা মিটে গেছে, আমাদেরকে মিটাতে পারেনি। কিন্তু দুঃখের সাথে একটা কথা জানতে হয়, কিসের পাওয়ারে আমরা যুগে যুগে কামিয়াবি হয়েছি? বলুন, আমাদের হাতে কি অস্ত্র ছিল, ক্ষমতা ছিল, তাকত ছিল, শাসক ছিল? না। তারপরেও জিতলাম কি করে? সংখ্যা কি বেশি ছিল? না। তারপরেও জিতেছি কি দিয়ে? আমাদের হৃদয়ে যে পাওয়ারটা আছে, ওটার নাম হলো ঈমান। ওই ঈমানের পাওয়ারে জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? বলুন, ঈমান কাকে বলে? খুব ভালো করে আজকে বলে যাচ্ছি, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি। আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। ঈমান মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী জেনে, রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে দিল থেকে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের থেকে বেশি দামি, সব থেকে বেশি আদবের সাথে রাসূল বলে মানে, তার দিলে ঈমান আছে। এবারে সে নামাজ পড়বে, আমল করবে, তার মাকাম বাড়বে। রোজা রাখবে, আমল করবে, মাকাম বাড়বে। হজ করবে, আমল করবে, মাকাম বাড়বে। যা ভালো ভালো কাজ করবে, মাকাম বাড়বে। ঈমানটা হলো চাকরি, আর নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি গুলো হলো ডিউটি। কিছু বুঝাতে পারলাম? চাকরি ছাড়া ডিউটি করলে যেমন মাইনে নাই, ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম নাই। আর ঈমানওয়ালা যখন নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত করবে, তখন আল্লাহ তার শান মর্যাদাকে বাড়াতে থাকবে। আস্তে 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 তাকে গরিবের নামাজ যদি নাও হয়, গরিবের নামাজের পিছনে জান্নাত যাবার মতো বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরি যদি না হয়, রাবিয়া বাসরির সঙ্গে পিছু পিছু জান্নাত যাবার মতো আমার মা বোনরা তাহলে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটার দরকার আছে না নাই? তাহলে কিসের জোরে আমরা জিতি? পৃথিবীর প্রত্যেকটা সন্ত্রাস, প্রত্যেকটা জালিম, প্রত্যেকটা ইসলামের দুশমন, প্রত্যেকটা অত্যাচারীরা বারবার আমাদের মোকাবেলায় যখন হেরে গেছে,
তখন তারা রিসার্চ করে দেখেছে, আরে অস্ত্র আমার হাতে বেশি, তাও ওরা যেতে কি করে? ক্ষমতা আমার হাতে বেশি, ওরা যেতে কি করে? শাসকে আমরা, যেতে ওরা কি করে? পাওয়ারে আমরা, যেতে ওরা কি করে? আরে পরমাণু শক্তিগুলো পৃথিবীতে একদিকে হয়ে গেল, তারপরেও প্যালেস্টাইনকে পরাজিত করতে পারলো না, কি করে জিতলো? এই চিন্তায় তারা পেরেশান। তারা বারবার রিসার্চ করে দেখেছে, ওদের অন্তরে একটা পাওয়ার আছে যার নাম ঈমান, অর্থাৎ আমিনার লালের প্রেমের নাম, আদবের নাম। যখন কারো দিলে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা থাকে, সে যখন বিপদে পড়ে যায়, মদিনাওয়ালা তার জন্য ফরিয়াদ করে, আল্লাহ তাকে সাহায্য করে, তাকে মিটানো যায়নি আর যাবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর বুকে যারা আমাদেরকে মিটাতে চায়, যারা আমাদেরকে শেষ করতে চায়, যারা আমাদের বেটিদের মেয়েদের ইজ্জত আবরু লুটতে চায়, যারা আমাদের নাম নিশানাকে মুছে দিতে চায়, তারা নতুন করে প্ল্যান তৈরি করেছে কি? আমাদের ঈমান গুলো চুরি করতে হবে। শুনছেন না শোনেন? কারো কাছে যদি দামি পাওয়ারফুল মিসাইল থাকে, সেটা চুরি না করলে যেমন লড়াই করা যাবে না, তার থেকেও দামি পাওয়ারফুল কি ভাই? ঈমান। ঈমান চুরি করতে হবে। ঈমান চুরি করতে গেলে কি লাগবে? বলুন বলুন। প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা বা গায়ের ইসলাম যদি এসে বলে, তার কথা শুনে কেউ ঈমান চোর হবে, ঈমান হারা হবে? সমাজের বুকে তারা একদল ছদ্মবেশী আলেম ওলামা, পীর, পীর সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব, আমির সাহেব, হযরত সাহেব, বিভিন্ন নাম দিয়ে ছদ্মবেশী। অরিজিনাল যারা আমির হয়, অরিজিনাল যারা শায়েখ হয়, অরিজিনাল যারা মুর্শিদ হয়, অরিজিনাল যারা মুফতি হয়, অরিজিনাল যারা আলেম হয়, তারা তো রাসূলুল্লাহর দুশমন হতে পারে না। পারে কি? ছদ্মবেশে আমাদের সমাজে ছেড়ে দিয়েছে। তারা কি করে? ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু করে, শুধু নবীর শান, মর্যাদা, আজমতকে ছোট করতে চায়। ওলি আউলিয়াদের শান মর্যাদাকে ছোট করতে চায়। এটা হলো চীনার তাদের নমুনা। কথা কিছু বুঝে আসছে? নামাজের বেলায় কোনো আপত্তি নাই, রোজার বেলায় কোনো আপত্তি নাই, হজের নিয়ে কোনো আপত্তি নাই, সমাজে সুদখোর বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে চোর চিটিংবাজ বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে বেনামে কেমন করে জেনা ব্যভিচারী বেড়ে যাচ্ছে, কোনো আপত্তি নাই। ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূলুল্লাহ নিয়ে আপত্তি করবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যেমন আমার নবী পাককে আল্লাহ সম্মান দিয়েছে, ওই মাকাম সম্মান গুলো শুনতে চাই না, ওই মাকাম সম্মান গুলো বলতে চাই না। ওই মাকাম সম্মান থেকে আমাদেরকে সরাবার জন্য প্ল্যান করতে লেগেছে। তার মধ্যে একটা কথা যেমন বললাম, আল্লাহ নবী জানিয়ে দিলে, যারা কিয়ামতের দিনে আমাদের ভালোবাসার মানুষ হবে, আমাদেরকে পিয়ার করবে, দুনিয়ায় আমাদের আলোচনার মাহফিল বানাবে, আমাদের কথা শুনে যাদের দিলটা খুশি হবে, এ হযরত আলী রে, তারা ময়দানে মাশরে আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। এই কথাগুলো তারা বলতে চায় না। যদি এই কথা আলোচনা হয়, সমাজকে তারা ভুল বোঝায়, এই কথাটা কখনো মানাতে চায় না। এ যুবকেরা, তরুণেরা, এই আবার বলে দিয়ে যায়, আল্লাহ নবীকে চেনো, নবীকে পিয়ার করো, নবীকে ভালোবাসো, নবীর আজমতকে জানো, নবীকে আল্লাহ কি শানওয়ালা করেছে জানো। কারণ নবী যার মধ্যে নাই, আল্লাহ সে পাবে না। কারণ নবী পাককে আল্লাহ পাঠিয়েছে। হাবিব, দুনিয়ার মানুষগুলো আমায় ভুলে গেছে, আপনি যান ওদেরকে আমার সঙ্গে জুড়ে দেন। তাই আমাদের কাজ হবে নবী পাকের কদমে পৌঁছানো। নবী পাককে আল্লাহ যে কাজে পাঠিয়েছে, নবী পাক তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। কি গো, আমার নবীর কথা শুনে আপনাদের দিলে খুশি হচ্ছে না ব্যথা হচ্ছে? একটু হাত তুলে বলবেন, খুশি হচ্ছে না ব্যথা হচ্ছে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাত তুলে রাখুন। যে দিল রসুলের কথা শুনে খুশি হয়, ও দিলে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিল ঈমান আছে। ও পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, বদমাইশি করতে পারে, কিন্তু বেঈমান নয়। ও একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে দিলে নবী নেই, নবীর কথা ভালো লাগে না, নবীর কথা শুনতে ইচ্ছা নাই, নবী নবী করলে কি হবে, রাসূলুল্লাহর মর্যাদা আজমতের কথা শুনতে মন যায় না। মনে রাখবে,
দুনিয়ায় ওকে যতই লোক মনে করুক তাহাজ্জুদ গুজার, হাজী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, ওর মধ্যে নাজাত কোনোদিন নাই। জাহান্নামে যে ঢুকবে আর বেরোবে না। আর ভুল করেছে কিন্তু নবীর প্রেম ভালোবাসা আদব মর্যাদা রয়েছে, জাহান্নামে ঢুকবে, আল্লাহ ঈমানের জন্য বার করবে একদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নাও ঢুকাতে পারে আবার। কেন? কিয়ামতের দিন রসুলে পাক দাঁড়াবে না, দাঁড়াবে না? আরে বলুন হ্যাঁ কি না? আরে মানেন হ্যাঁ কি না? হ্যাঁ, এই চিনার লক্ষণ বলে গেলাম। কিছু মানুষ দেখবেন সমাজে রসুলের শাফাআত নিয়ে আমাদেরকে শিখাতে চাই না, নবীর শাফাআত শিখাতে চাই না। বড় দুঃখের বিষয়। এগুলো আমাদের লক্ষ্য ঈমানকে বার করলি। আমাদের ঈমান বেরোলে কি হবে ভাই? ওই যারা ইসলাম মিটাচ্ছে তারা আমাদের ঘরে জন্ম মারতে চাইবে, আমরা জিততে আর পারবো না। আর ঈমান থাকলে কানা খোঁড়া ল্যাংড়া যাই হই, ফতে আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের কথা কি ভুলে গেছেন নাকি? বলবেন তো বদরের কথা ভুলে গেছেন? সেই মোতার যুদ্ধের কথা ভুলে গেছেন? হ্যাঁ, একদিকে 2 লক্ষ, একদিকে 3,000। 3,000 আমরা ছিলাম, 2 লক্ষ জালিম ছিল। সালাউদ্দিন আইবির নাম ভুলে গেছেন? কি গো যুবকেরা, সালাউদ্দিন আইবিকে চেনো? বলো না গো। তো ফোনলেই ব্যস্ত, কি চিনবে? আবার ওর বুকে কার ছবি দেখো না। ওকে আমি বলছি ওর খেয়ালই নেই, ওর খেয়ালে আছে। কথা বুঝছেন না? এই তো সমাজ। শোনো ভাই আমার, এই গাফলতি তোমার কিন্তু বড় ক্ষতি করবে। তুমি যদিও ফসকে পালিয়ে যাও, তোমার বাচ্চা কোনোকে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো কাফন পরে নিতে হবে এই ছোটবেলায়, তোমার গাফলতির জন্য। সালাউদ্দিন আইবিকে চেনো? 12,000 সৈন্য নিয়ে সেলিবীয় সৈন্যদের মোকাবেলা করে মসজিদে আকসাকে যিনি উদ্ধার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আশিকে রাসূল মানুষ ছিলেন। কথা বুঝে আসছে? 12,000 সৈন্য মাত্র। কত? ময়দানে গেছে কি জন্য? আমাদের মসজিদকে দখল করে নিয়েছে। এই যে মসজিদ যে দখল করলে, এটা নতুন আজকে নয়, এই যুগ যুগ ধরে আসছে। বাপ, মসজিদে এসে আল্লাহকে সেজদা দিতে ভালো লাগে না, এটা আমাদের দোষ আছে না নাই? হ্যাঁ, আমাদের দোষ আছে। আমরা গাফলতি করি, মসজিদগুলো ফাঁকা করে রেখেছি। এই সুযোগে কাকের বাসায় কোকিলে ডিম পারে প্রবাদ বাক্য আছে না নাই? হ্যাঁ, তাহলে আমরা যদি মসজিদকে আবাদ করে রাখতাম, তাহলে বাপ চট করে কিন্তু কেউ ঘাটাতে যাই কারা ভাই মসজিদে? মসজিদের সিঁড়িতে উঠতে যে 2-3 বার করে কাঁপছে, কি ভুল বলছি নাকি? তো এইগুলোকে দেখে কেউ ভয় করে? হ্যাঁ, যদি এই সব জন ছেলেগুলো যেত, বলো তুমি আমি যদি যেতাম সব সময়, হাজার হাজার লোক যুবক ছেলে মসজিদে ঢুকছে বেরোচ্ছে, বলো কারো সাহস ছিল মসজিদের দিকে চোখ তোলার? ভাবতো তো? ভাব। তাহলে কেউ জোর করে লুটছে, সে যেমন দোষী, তাকে সহযোগিতা আমি করছি না করিনি? আমি না যাওয়া মানে তো সহযোগিতা করছি। তাকে যদি আল্লাহ শাস্তি দেয়, আমাকে কি ছেড়ে দেবে মনে হচ্ছে? হ্যাঁ, আমার অজে কষ্ট হচ্ছে, তাহলে বলুন দোয়া করে দিচ্ছি। একভাবে 236 কিলোমিটার রাস্তা, রাস্তায় দাঁড়াবার সময় নেই, এসে খাওয়া দাওয়া এখানে করি না। আমার ওই হাবিব ভাই কোথায় গেল? কই হাবিব ভাই? আমার একটা, সবাই আমার ভাই, তোমার মুর্শিদাবাদে ওইটা আমার একটু বাইরে আছে, একটুখানি বেশি কাছের ভাই। সবাই ভাই, কেউ আমার পর নাই। আপনারা আমাকে পর মনে করতে পারেন, আমি আপনাদেরকে আপন মনে করি। আপন মনে করে বলি তো বুঝাচ্ছি, না এক ধার থেকে প্লেন কথা বলে চলে গেলে তো হয়। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার আরশে আজিমের উপরে থাকবেন। এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীকে আল্লাহ পাক চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে।
এই বিশাল বিশাল পাহাড় দেখছেন, এই পাহাড়গুলোকে আল্লাহ পাক উড়াবে, একটার সঙ্গে আর একটা চক্কর হবে, সব ভেঙে ধুলো মতো হয়ে যাবে। এই পৃথিবীকে আল্লাহ রাখবে না, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, কতদিন এইভাবে থাকবে কে জানে, আল্লাহ ছাড়া। এই সময় আমার আল্লাহ আওয়াজ দেবে, এ হযরতে জিবরাইল ইসরাফিল রে, দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, নওজোয়ানেরা, আমার নবী পাক আজও মদিনার রওজা মুবারকে তোমার আমার জন্য সিজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে এখনো কাঁদতেছে। আল্লাহ নবী হায়াতুন নবী, মানো না মানো না, হাত তুলে তুলে বলো মানো না মানো না। নবী আমার রওজা মুবারকে এখনো তোমার আমার জন্য কাঁদতেছেন। সেই নবী পাককে উঠাবার জন্য আল্লাহ পাক বলবেন, জিবরাইল ইসরাফিল রে, যা দুনিয়া জমিনে যা, আমার হাবিবকে যে তুলে নিয়ে আয়। এই জমিনটা সেই জমিন থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, এই ঘর বাড়ি গাছপালা কিছুই থাকবে না। তাই জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে আমার নবী কোথায় খুঁজে পাবে না। তাই আল্লাহ পাকের কাছে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ হযরতে জিবরাইল রে, দুনিয়ার জমিনে কান লাগিয়ে 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 শোন, যে জায়গা থেকে দেখবি আমার হাবিবের কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব দিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। এত দরদি কে আছে? সারা জীবনটা কেঁদেছে, শিশুবেলা থেকে নিয়ে শুরু করে দুনিয়া জমিন থেকে পর্দা নিয়ে আখিরাতের দিকে রওনা হয়েছে, সেই নবী পাক আজও কাঁদতেছে। শুনছেন? যারা আমাদের ঈমানকে লুটতে চায়, তারা আমাদেরকে শিখায় নবী পাক মরে গেছে। বলুন নাউজুবিল্লাহ। কেননা নবী মারা গেছে, এই কথাটা কেউ ধারণা করলে সে মুসলমান দাবি করতে পারে, কিন্তু মুমিন থাকবে না, ঈমানদার থাকবে না, তার ঈমানটা বেরিয়ে চলে যাবে। কেননা আমার নবী জীবিত হায়াতুন নবী, এই জন্যই তো নবীর বিবিদের ঘরে আমাদের আম্মা জান দিগকে বিবাহ করাটা পৃথিবীর জমিনে সবার জন্য হারাম। স্বামী থাকাকালীন ওই বিবাহিত নারীর সঙ্গে বিবাহ করা যায়? কথা বলো। আমার নবী তো হায়াতুন নবী, তাই নবী পাকের স্ত্রীদের সঙ্গে বিবাহ করাটা হারাম। হ্যাঁ, আমি সম্মানের দিকে বলছি, আমার আছে আমার নিজের মায়ের থেকেও নবী পাকের স্ত্রী আমাদের আম্মা জান, ওই আম্মাদের সম্মান নিজের মায়ের থেকেও আমাদের কাছে অনেক বেশি হলো নবীর স্ত্রীদের সম্মান। বলুন সুবহানাল্লাহ। নিজের মালি যদি কেউ খারাপ ধারণা করে, কবিরা গুনাহ হবে। নবীর স্ত্রীদের খারাপ ধারণা করলে বেঈমান কাফের হবে। কথা কিছু মাথায় ঢুকছে? নবীকে ভালোবাসেন। বারবার বলছি যুবকরা, এই যে মুসিবত চারিদিকে মেঘলার মতো ঘিরছে, এ থেকে বাঁচার একটাই রাস্তা আছে বাপ। কেন আমরা সব হাতছাড়া করে ফেলেছি? একটাই রাস্তা আছে, আমিনার লালকে ধরুন, নবী পাককে পিয়ার করুন, রসুলের মোহাব্বত করুন, নবীর উপরে দরুদ বেশি বেশি করে